প্রথমেই দেখিয়ে নিই আমার পুরো বাগানটা। খুবই ছোট্ট আমাদের এই বাগান, খুবই অল্প জায়গা। আমাদের তো এখানে মাটি নেই, সব কিছু টবে আছে। আর যেটুকু মাটিতে আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড একটু গেঁথে তার ভিতরে মাটি ফেলেছে। এই হলো বাগান। তো একটা একটা করে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তো প্রথমেই দেখাই এই গাছটা। এই গাছটা হলো হলুদ বোগেনভিলিয়া। ঠিক আছে, আমি কিন্তু সব গাছের নাম পুরো হয়তো পারফেক্ট বলতে পারবো না, জানি না, আমার হাজব্যান্ড জানে। তো সেই জন্য কিছু যদি কোনো গাছের অন্য নাম বলি কিছু মনে করবে না। তো এটা হলো হলুদ বোগেনভিলিয়া। এরপরে রয়েছে কিছু চাইনিজ টগর। ঘরে জবা গাছ অবশ্যই থাকবে। তো এই যে লম্বা মতো একটা জবা গাছ দেখতে পাচ্ছ, এটা হলো নীল জবা। এটাতে এখন ফুল হয় না, তো সেই জন্য এই জবাটা দেখতে পাচ্ছ অতটা গ্রোথও নেই, সেইভাবে কোনো কুঁড়ি নেই, কিছু নেই। এটা হচ্ছে এই সময় ফুলটা হয় না। বেশিরভাগই জবা গাছে এই সময় ফুলটা অনেকটা কমে যায়, আর এটাতে টোটালি হয় না। এরপরে আসছি আর একটা জবা গাছে। এই জবাটা একদম এই জবাটাতে একদম ছোট্ট ছোট্ট ফুল হয়। হ্যাঁ, চাইনিজ জবা যেটাকে বলে ওই। এরপরে আসছি আরেকটি জবা। দেখুন, এটা শীত বলে না এরকম ছোট হয়েছে, এটা কিন্তু প্রচুর বড় হয়, এর থেকে অনেকটাই বড় হয়। তো এই যে একটা জবা আছে, কালারটা কি মিষ্টি। আর একটা আছে, দেখাচ্ছি, এই যে কাঁটা জবা। এর ফুলগুলোও যেমন সুন্দর, এর পাতাগুলোও তেমন সুন্দর। তো আজকে দেখো 4টে ফুল ফুটেছে। এটাতেও প্রচুর ফুল হয়। আর এটা হলো একটা জবা, আর একটা জবা। এর কালারটা এই, এটাতে একদম ছোট্ট গাছ, সব হচ্ছে একদম ছোট্ট গাছ, এটাকে আনা হয়েছিল। দেখতে পাচ্ছ সবে পাতা ধরছে। তো এটা একটা জবা। আর একটা আছে এটা, এটা খুবই সুন্দর, অসাধারণ বলা যায়। এই যে একটা জবা গাছ আছে, তো কত ছোট্ট গাছ দেখো, একদম ছোট্ট গাছ, কিন্তু প্রচুর ফুল হয় এটাতে। এই দেখছো একটা ফুল ঝরে গেছে, এই যে একটা ফুল, প্রচুর কুঁড়িও আছে। তো এই যে একটা জবা। আরও কিছু জবা গাছ আছে, সেগুলোকে দেখাই। আর আছে এই যে একটা জবা গাছ, এটাতে মনে হচ্ছে একটা কুঁড়ি আছে, দেখি। এই দেখো, একটা কুঁড়ি আছে। যখন ফুটবে এই জবাটা অবশ্যই একটা ফটো দিয়ে দেবো শেয়ার করে। খুব সুন্দর হয়, খুব বড় হয়। এটাও একটা জবা গাছ। আরেকটা আছে, এই যে একটা জবা গাছ আছে, এর এখনো কুঁড়ি অতটা নেই। এটা কি একটা আছে, অতটা কুঁড়ি নেই জবা গাছ, কিন্তু সব জবা গাছগুলোই ছোট। আর যেহেতু টব টবে বসানো, সবই কলমের জবা গাছ। এই জবাটাও খুব বড় হয়। এটাও এই যে ফুলটা জবাটা আছে, এরই কালারের মতো, অনেকটা অরেঞ্জ কালারের। তো এই গেল আমাদের জবা গাছ। আরেকটা জবা গাছ আছে, যেটা এই যে একটা জবা গাছ, এটা একদম ছোট্ট। এটা হচ্ছে একটা ডাল কেটে আমার বর বসিয়ে দিয়েছিল। তো ওই কি রুটিন হরমোন টরমোন দিয়ে বসিয়ে দিয়েছিল। তো সেখান থেকে এই যে একটা ছোট্ট সরু ডাল, কত সুন্দরভাবে জবা গাছটা হয়েছে। দেখাতে পাচ্ছি না হয়তো ঠিকভাবে। এই যে কত ঝাংড়া হয়েছে, এটাতে এখনো ফুল আসেনি, তবে ফুল আসলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই গেল আমার জবার ডিপার্টমেন্ট। এইবারে আসি শীতকালীন কিছু ফুলে। সেটা হলো এই যে পিটুনিয়া। শীতকালে পিটুনিয়া খুবই ভালো লাগে। আর এই সবগুলো আমি আগে জানতাম না যে এত ধরনের শীতকালীন ফুল গাছ আছে। আমি হয়তো জানতাম কি বলবো, গাঁদা, চন্দ্রমল্লিকা,
তবে আমার বিয়ে হওয়ার মানে আমার হাজব্যান্ডের সঙ্গে আলাপ হওয়ার পরেই জানতে পারি যে কত ফুল গাছ আছে শীতকালীন ফুল গাছ যেগুলো চাষ করে। তো এইগুলো আমার নিজের চোখেই দেখা বিয়ের পরে। তো দেখো এই যে একটা কালার আছে, এটা পিঙ্ক কালারের, এটা আছে মানে কেমন বলবো হালকা বেগুনি যেমন হয় ওরম কালারের। এটা আছে লাল আর কালোতে হালকা হালকা চিপচিপ টাইপের একটা ফুল আছে। এটাও আছে ওই পিঙ্ক কালার আর হালকা বেগুনি একটা মিক্সড করা কালার আছে। তো এখানে দুটো আছে। আর একটা আছে এই যে খুবই সুন্দর দু রকমের কালার, ভিতরে সাদা আর পাপড়িগুলোর সাইডে পিঙ্ক কালার। তো এই কটা পিঙ্ক কালারের এই কটা পিটুনিয়া আছে এখানে। আরও কিছু পিটুনিয়া দেখাই। এই যে দেখুন কত পিটুনিয়া হয়ে আছে। এটা হলো লাল কালারের পিটুনিয়া, খুবই সুন্দর। লালটা যে একদম উগ্র লাল সেটা না, কেমন বলবো একটু দুধে হালতা যে লালটা হয় না ওই রকম টাইপের। এই যে একটা গাছটা প্রচুর হয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ এই গাছের উপরেও চলে গেছে, প্রচুর ফুল হয়েছে এই গাছটাতে। আরেকটা রয়েছে এরকম গাছ, এটা না মানে ওই যে ফুলগুলোর থেকে একদমই আলাদা আর একটু ডিপ কালারের হবে হয়তো, মানে ঠিকঠাক হয়তো বোঝাতে পারছি না বা দেখাতে পারছি না আমি। খুবই সুন্দর এই কালারটাও, খুবই সুন্দর, একটু ওই পিঙ্ক কালারের মতোই কিন্তু আরেকটু ডিপ হবে এই কালারটা। আর এই গাছটাতে এখনো ফুল আসেনি, দুটো গাছে ফুল আসলে দেখাবো, যেগুলো দেখাতে পাচ্ছি না সেগুলো ফুল আসলে আরেকবার করে ভিডিও করে দেখিয়ে দেবো। আর এইটা রয়েছে একদম দারুণ কালার, বাই কালারের ফুল পিটুনিয়া, সাদা আর রেড। এই রেডটা একদম ডিপ রেড কালারের। তো এটা খুবই সুন্দর, এটাতেও হয়েছে অনেক কটা, প্রায় 6-7টা ফুল আছে, গাছ ভর্তি হয়ে ফুল আছে। পিটুনিয়া ফুল না অনেক দিন করে থাকে, প্রায় শীতের শেষ পর্যন্ত থাকে, ওই জন্য পিটুনিয়া ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয়। দেখো কত পিটুনিয়া হয়েছে। তো রাখার একসাথে জায়গা ছিল না, যেহেতু রোদ পাবে না আর অল্প জায়গা তো সব জায়গাতে রোদ পড়ে না, সেই জন্য অল্টারনেট করে করে রাখা হয়। তো এইখানে কটা পিটুনিয়া আছে, আবার এখানেও কটা পিটুনিয়া আছে। তো এই গেল আমাদের পিটুনিয়া ডিপার্টমেন্ট। এবার আসি আমি আমাদের গোলাপের ডিপার্টমেন্টেই বলছি কারণ এক করে শেষ করতে হচ্ছে। এই যে গোলাপগুলো দেখো, এই গোলাপগুলো হয়তো প্রায় অনেকের বাড়িতেই আছে, প্রায় বলবো না প্রায় সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে এই গোলাপগুলো, হাজারি গোলাপ। হ্যাঁ, তো হচ্ছে অনেক খুঁজে এই গোলাপগুলো এবছর এনেছে আমার হাজব্যান্ড, যেহেতু আমার খুবই ভালো লাগে এই গোলাপ। আরও একটা আছে দেখাবো, এটা হচ্ছে পিঙ্ক কালারের, এটা একদম পিঙ্ক কালারের গোলাপ আছে। হাজারি গোলাপ মানে খুব ছোট্ট ছোট্ট হয়, খুব সুন্দর হয়, অনেক ফোটে। আর এই যে একটা আছে, এটা পুরো রেড কালারের, ওই যে বিয়ে বাড়িতে দেয় না যেসব মানে ফুলগুলো, হ্যাঁ সেই যেসব গোলাপগুলো মানে বিয়ে বাড়িতে ইউজ করা হয় বা কোনো ওকেশানে, মানে সেই রকমই কালার। এই দুটো ফুল এই গাছটাতে আছে, গাছটা কিন্তু খুবই ছোট, এই ফুলগুলো ফুটে গেছে। হ্যাঁ, ওই জন্য এই যখন আরেকটু কম ফোটে, পুরোটা না ফোটে, তখন আরও সুন্দর দেখতে লাগে। তো এই যে একটা গোলাপ। আর একটা আছে, এই গোলাপটা আমি তোমাদের দেখাতে পারলাম না, এটা এই দেখো শুকিয়ে গেছে, এটা খুব সুন্দর হয় আর এর খুব সুন্দর একটা স্মেল আছে। তো এই গাছটা, এই যে ছোট্ট গাছটা, এইটার গোলাপ হলো এই যে এই লালগুলো, আর এই যে ছোট্ট গাছটা আমার এর গোলাপটা হলো এইটা। সব ছোট ছোটই গাছ আছে। আর এই গাছটা হচ্ছে আমাদের অনেক দিনের, বহু বছরের পুরানো গাছ। তো এই গাছটা মানে অনেক দিনের পুরানো গাছ। তো এই গাছটাতে এখনও ফুল আসেনি, হ্যাঁ কী কালারেরও বলতে পারবো না, কারণ মানে ফুল না আসলে না বলা যায় না, যেহেতু পুরানো মানে 2-3টে গাছই তো পুরানো আছে, তো সেই জন্য কোনটা কী কালার হবে বলতে পারবো না। তো এই যে ফুলগুলোতে বারবারই বলছি, যে গাছগুলোতে ফুল হয়নি এখনও পর্যন্ত বা ফুল লাগাতে পারছি না, সেগুলো নিয়ে আবার আরেকদিন ব্লগ করব, সেগুলো ফোটার পরে। তারপরে আসি এই যে একটা গাছ, এটাও অনেক দিনের পুরানো গাছ। তো এই গাছেতে প্রচুর কুড়ি এসছে, দেখো এই যে একটা কুড়ি এসছে, এই যে একটা আছে,
এই যে একটা আছে। তো অনেকগুলোই কুড়ি এসছে এই পুরানো মানে গোলাপ গাছটাতে। তো কি কালারের এখন বললাম যে না ফোটা পর্যন্ত বলতে পারবো না। তো এটাও একটা গোলাপ গাছ। হ্যাঁ, আর একটা বললাম যে আমি হাজারি গোলাপ দুটো কালারের আছে, একটা দেখলে পিঙ্ক কালারের আর একটা এই যে হোয়াইট কালারের। এটা একটু বড় হয়, মানে একদম হাজারি গোলাপের থেকে একটু বড় হয়, আর একদম ছোট্ট ঝাংড়া একটা গাছ। এই গাছটাতেও প্রচুর ফুল হয়, কিন্তু এই পিঙ্কটার মতো অতগুলো হয় না, একটু কম হয়, দেখেই বুঝতে পারছো একটু কম হয়, কিন্তু প্রচুর ফুল হয় আর একটু বড় বড় ফুল হয়, পিঙ্ক কালারের মতো অত ছোট। এরপরেই আসি আর একটা গোলাপ গাছে। এই দেখো এই গোলাপ গাছটাতে দেখতে পাচ্ছ এই পাতা মানে কুড়িটা ফুটে গিয়েছিল, ফুলটা শুকিয়ে গেছে, আরেকটা কুড়ি আছে। বললাম যে আরেকটা যে ভিডিও করবো সেটাতে অবশ্যই দেখাবো যে এই ফুলটাতে কি কালারের ফুল হয়। কিন্তু আমি বলছি এই ফুলটাতে হলুদ আর অরেঞ্জের যে মিক্সড একটা কালার হয় সেই কালারের ফুল হয়, চিট গোলাপ যেটাকে বলে। এই যে এই পাপড়ির এই দিকটাতে হবে অরেঞ্জ আর মাঝখানে হবে একদম হালকা একটা হলুদ, এরকম টাইপেরই ফুল হয় এটাতে। আর এই যে গোলাপটা, এই গোলাপটা প্রচুর বড় হয়, তুলনায় এটা একটু ছোট হয়েছে। এই দেখো তোমাদেরকে দেখায় হাত দিয়ে, এটা হচ্ছে রেড কালারের গোলাপ, আর এটা খুব সুন্দর একটা গন্ধ আছে, তবে এর গন্ধটা অন্য গোলাপের থেকে একটু আলাদা। আর একটা গাছ দেখায় যেটা খুবই আনকমন একটা ফুলের মানে গোলাপ ফুলের গাছ, এটা হলো ব্ল্যাক রোজ। দেখতে কি সুন্দর না, কালারটা খুবই সুন্দর, দেখতেও যেমন সুন্দর, ফুলটা খুবই সুন্দর, অন্যান্য ফুলের থেকে একটু আলাদা। অন্যান্য ফুলের পাপড়িটা যেমন তার থেকে অনেকটাই আলাদা, দেখো কেমন একটা তিকোনা তিকোনা টাইপের পাপড়িগুলো আছে। হ্যাঁ, এই গোলাপটা যেমন আলাদা, এই গোলাপের পাপড়িটাও দেখাবো, এটাও আলাদা। তো সব ফুল তো একই রকম হয় না, যে যার আলাদা প্রকৃতি নিয়ে হয়। তো এইটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এই যে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, আর এগুলো সবে মানে ফুটেছে, প্রায় মানে পুরো ফুটে গেছে, তবু কত সুন্দর দেখো। এটা হচ্ছে ব্ল্যাক রোজ। আর এই যে একটা আছে তোমার হচ্ছে মানে গোলাপ গাছ, এটাতেও এখনো ফুল আসেনি আর এটাতেও এখনো ফুল আসেনি। তো গোলাপ গাছের পর্ব মিটিয়ে এবার চলে এলাম বোগেনভিলিয়াতে। তো কোথায় থেকে শুরু করবো? বোগেনভিলিয়া প্রচুর গাছ আছে বোগেনভিলিয়ার। প্রথমেই দেখাই এই যে একটা গাছ আছে যেটা অরেঞ্জ কালারের বোগেনভিলিয়া হয়, এটা 3 বছর 4 বছরের পুরানো গাছ। তো গাছটাতে দেখো ভরে পুরো ফুল হয়েছে, এখন অনেকটাই কমে গেছে, মানে হচ্ছে অনেক তো ঝরে গেছে, দেখতেই পাবে দেখো নিচে প্রচুর পড়ে গেছে। হ্যাঁ, তো প্রচুর ফুল হয়েছে, তবে এটা দ্বিতীয় দফার ফুল হয়েছে। প্রথমে একবার হয়ে গেছে শীতের শুরুতে, আর এখন আরেকবার হলো। এরপরে দেখাই এই যে একটা বেগুনি কালারের বোগেনভিলিয়া, খুব সুন্দর এই কালারটা। তো এই হলো বেগুনি কালারের ফুলটা, এটাতেও প্রচুর ফুল হয়েছিল, এটাতে ফুল অনেক ঝরে গেছে, এই দেখো ফুল অনেক ঝরে গেছে। তো এটাতে এখন ভরা ফুল নেই। তো তারপরে আসি এই যে একটা রেড কালারের বোগেনভিলিয়া। তো এটাতে দেখো, এটাতে কিন্তু প্রচুর কুঁড়ি এসেছে, এটাতে কিন্তু প্রচুর কুঁড়ি এসেছে, এই দেখো এগুলো পুরো ফুটলে গাছটা পুরো ভরে ফুল হবে। আর একটা যে গাছটা দেখাই, এটা হলো মেরি প্রামার, কারণ এটা বোগেনভিলিয়া আগে বলতাম, কিন্তু বললো যে এটা মেরি প্রামার গাছ নার্সারি থেকে। এটা হচ্ছে একই গাছে দু রকমের কালার, একই গাছে দু রকমের কালার হয়। এই দেখছো পিঙ্ক কালার, এই যে হোয়াইট কালার। এর গোড়াটা কিন্তু একটাই গাছ, হ্যাঁ, এটাতে দুটো গাছ বসানো নেই। দেখো দেখলে বুঝতে পারবে একই ডালে দু রকমের কালার হয়ে আছে। আবার অনেক পাপড়িতে এরকম টাইপের সাদা আর পিঙ্কের মিক্সডও হয়। তো এটাও আমাদের 3-4 বছরের পুরানো গাছ, 4-5 বছরেরই পুরানো গাছ এটা। তো এইবারে বলি, এই গাছটাই প্রথমে দেখিয়ে নিলাম, আর এই যে এখানে এত ছোট ছোট গাছ আছে ফুল ভর্তি, সেগুলোকে কেন দেখালাম না। এই যে গাছটা আছে, এই যে পিঙ্ক কালার সাদাতে মিক্সড, এই যে অরেঞ্জ, ওই যে হলুদ বোগেনভিলিয়া ফার্স্টেই দেখালাম। তো ওই সব গাছ থেকে মাদার প্ল্যান্ট নিয়ে আমার হাজব্যান্ড করেছে কিছু নতুন গাছ। কত ছোট্ট গাছ দেখো,
এগুলোকে ও তো মানে কলমে তৈরি করেছে। তো কত ছোট্ট গাছে দেখো ফুল চলে এসছে, দেখো ফুল চলে এসছে, দেখেছ? আরও আছে, এরও ফটো আমি হয়তো ভালো করে দেখাতে পারছি না গাছের মধ্যে থেকে, তো আর সব গাছ তুলে নিয়ে দেখানোটা আমার পক্ষে সম্ভব না। তো এর ফটো আমি অ্যাড করে দেব, যে দেখবে কতটা ছোট ছোট গাছ। তো ফুল চলে এসছে, এই দেখো হলুদ গাছটা থেকে কত ফুল এসছে দেখো, মানে পাতায় দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? এই দেখো শুধু ফুল ফুল আর ফুল। আরেকটা বোগেনভিলিয়া আছে হোয়াইট কালারের, এটা শুধু হোয়াইট, এটাতে কোনো মিক্সড আপ নেই। এটাতে যেমন মিক্সড আছে, এটা এমনি হোয়াইট কালারের ফুল, এটাতেও প্রচুর ফুল হয়েছে। আর এই যে আছে একটা অন্যরকমই একদম ভ্যারাইটি, হ্যাঁ একদম আলাদা ফুল হয়, থোকা থোকা নিয়ে ফুলটা হয়। এটা আছে হালকা, একদম হালকা যে পিঙ্ক কালার, ওই পিঙ্ক কালারের বোগেনভিলিয়া। তো এই গেল বোগেনভিলিয়ার পরও। এবারে দেখাই শীতকালীন গাছের অন্য কিছু ভ্যারাইটি। এটা হলো অ্যাস্টার। এই ফুল এই গাছটাতে এখনো ফুল হয়নি, হ্যাঁ এর অনেকগুলোই গাছ আছে অ্যাস্টারের, হ্যাঁ এগুলোতে ফুল আসলে বললাম যে অবশ্যই দেখাবো। আর এটা হলো সালভিয়া, দেখো কত সুন্দর একটা ফুল হয়েছে, পাতাগুলোও যেমন দেখতে সুন্দর তেমন ফুলটাও দেখতে সুন্দর। এটা হচ্ছে বেগুনি কালারের। আর এই যে একটা সালভিয়া আছে, এটা হলো অরেঞ্জ কালারের সালভিয়া, তো কত সুন্দর হয়েছে তাই না? আর এই গাছটা হলো স্টক, হ্যাঁ এই ফুলের নাম, এই ফুল গাছটার নাম হলো স্টক। কত সুন্দর দেখো ফুলটা, খুবই সুন্দর, ছোট্ট ছোট্ট পিঙ্ক কালারের ফুল, কিন্তু একটা স্টিকের মতো করে উঠেছে। আরও কিছু আছে পেনজি, এখানে আছে পেনজি, আর এখানে ছিল জারবেরা। এই দেখো জারবেরা ফুলটাও তোমার মানে ঝরে গেছে, শুকিয়ে গেছে, খুব সুন্দর দেখতে হয় এই জারবেরা। আর একটা আছে এখানে স্ট্রবেরি গাছ, এটা একটা ফলের গাছ, একটা স্ট্রবেরি হয়েছিল, আর এখানে দেখো ফুল আছে, এখানে ফল ধরেছে। হ্যাঁ একটা স্ট্রবেরি ছিল, সেটা আমার পেটে চলে গেছে। আর আছে এখানে কিছু অ্যাডিনিয়াম গাছ, যেহেতু এখন অ্যাডিনিয়ামে কোনো ফুল হয় না, তো সেহেতু মানে আমি দেখাতে পারবো না। ফেব্রুয়ারি মার্চের পরে মানে যখন এখানে ফুল হবে অ্যাডিনিয়াম গাছে, হ্যাঁ তখন নিশ্চয়ই দেখাবো। এই গাছগুলো এখন কোনো ফুল হয়নি, বা ফুল এখন মানে অ্যাডিনিয়ামে ফুল এখন হয় না বললেই চলে। তো এখানে অনেকগুলো অ্যাডিনিয়াম গাছ আছে। আর আছে এখানে কিছু চন্দ্রমল্লিকার অনেক গাছ আছে, প্রায় 18-19টা গাছ আছে চন্দ্রমল্লিকা আমার মানে হাজব্যান্ডের একটা প্রিয় গাছ বলা যায়। এই শীতকালীন ফুল গাছ খুব ভালোই মানে ও ভালোবাসে অন্যান্য, আর শীতকালে তো ভ্যারাইটি গাছ থাকে, কিন্তু আমি জানতাম যে হয়তো চন্দ্রমল্লিকা আর গাঁদা। তো এই দেখো কত চন্দ্রমল্লিকা, এই যে দেখতে পাচ্ছ একটা ফুটেছে, একটা কি দুটো, কিছু কিছু গাছে কুড়ি এসছে। তো চন্দ্রমল্লিকাগুলো এখনও কুড়ি মানে ফুল ফোটেনি পুরোপুরি, চন্দ্রমল্লিকাগুলো পুরো ফুটে গেলে দেখতে খুবই সুন্দর হয়। আর মানে তখনই দেখাবো, তখন আর একটা ভিডিও করব, যখন বললাম চন্দ্রমল্লিকাগুলো পুরো ফুটে গেলে আরও ভিডিও করে দেখাবো যে কি কি কালার এসছে। এই যে এখানে একটা আছে দেখো একদম মানে মেরুন কালারের, আর ওই যে একটা অরেঞ্জ টাইপের কালার, এই দুটোই জাস্ট ফুটেছে, আর কিছু ফোটেনি। তো পরে দেখাবো চন্দ্রমল্লিকা গাছের ফুল আসার সময়, যখন আসবে তখনই দেখাবো যে চন্দ্রমল্লিকা গাছের ভিডিও করে। বন্ধুরা তোমরা হয়তো ভাববে যে হচ্ছে শীতকালীন ফুল গাছ আর কোনো গাঁদা গাছ নেই, না অবশ্যই গাঁদা গাছ আছে, কিন্তু সেগুলো আছে এখানে আমাদের উঠোনে, ওখানে আর জায়গা হয়নি অত ফুল গাছ, তো সেই জন্য গাঁদা গাছগুলো এখানে এনে মানে রেখে দেওয়া হয়েছে। তো এই যে দেখো কত গাঁদা, কত বড় বড় গাঁদা হয়েছে দেখো, দেখেছ? এটাকে একবার দূর থেকে দেখিয়ে দিই, এই দেখো কত গাঁদা গাছ হয়েছে। আর এখানে রয়েছে কিছু ছোট্ট ছোট্ট গাঁদা গাছ, যেগুলো কিছুদিন আগে এনে বসানো হয়েছে। আর বলছিলাম না এই যে জায়গাটা, এখানে ছিল আমাদের রিজার্ভার, তো এই রিজার্ভার বলছি, এখানে ছিল আমাদের মোটরের ঘরটা, এটা ভেঙে দিয়ে আমার হাজব্যান্ড নিজে এটাকে সুন্দরভাবে গেঁথে প্লাস্টার করে রং করেছে, আর তার হেল্পারে ছিলাম আমি।
আর এই যে গাছগুলো, এগুলো ডালিয়া গাছ। অন্যান্য বছর ডালিয়া গাছ ভালোই করে, কিন্তু এবছর যেহেতু মাটিরও কিছুটা অভাব ছিল আর জায়গা রাখারও কিছুটা অভাব, সেই জন্য ডালিয়া গাছ প্রথম দিকে বসাতে পারেনি। ওই জন্য দেখো ডালিয়া গাছগুলো পরে এনে বসিয়েছে যখন এখানে মাটিটা ফেলা হয়েছে। তো তখন ডালিয়াগুলো বসানোর ফলে ডালিয়াগুলো খুবই ছোটো ছোটো হয়েছে। আর এখানে আছে কিছু অফিস টাইম ফুল, মানে পর্তুলিকা। এখানে আছে রসুন গাছ, এই যে আছে কিছু লঙ্কা গাছ এমন করে আছে। আর এই দেখো কত বড় বড় হয়েছে পর্তুলিকা বা অফিস টাইম যে যেটাকে বলে। আর এই যে রয়েছে কৃষ্ণচূড়া, না রাধাচূড়া, আমি শুধু কৃষ্ণচূড়া বলি। এই গাছটা হলো রাধাচূড়া গাছ। কত সুন্দর, কত ফুল হয়েছিল এবারে, এই তো এই কটা দেখতে পেলে। কিন্তু প্রচুর ফুল হয়েছিল। এই দেখো গাছটা কতটা ছোট। আর এখানেও রয়েছে, এটা আমাদের মানে ঢোকার মুখে, এটা র্যাক দিয়ে কিছু ফুল গাছ আছে। এখানেও রয়েছে অনেকগুলো গাঁদা গাছ আর একটা মানি প্ল্যান্ট। তো তিনটে টবেতে প্রায় দুটো দুটো করে, তিনটে করে গাঁদা গাছ বসানো হয়েছে। এরও কুড়ি চলে এসছে। যখন ফুল হবে তখন অবশ্যই দেখাবো। এর ফুলটা হবে রক্তগাঁদা। তো বন্ধুরা, এই হলো আমাদের ছোট্ট একটি বাগান, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই বলবে কমেন্টের মাধ্যমে যে আমাদের ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগলো। তো ফুলে ভরা একটা ছোট্ট বাগান দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করেছিলাম, কারণ স্টার্ট করলাম। অনেক দিন আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, তো অনেক প্রবলেম হচ্ছিলো একটু ব্লগ করতে। তো ওই জন্য ভাবলাম যে শুরু যখন করছি প্রথমেই সুন্দর জিনিস দিয়ে শুরু করব। তো ফুল ছাড়া আর সুন্দর আর কী হতে পারে। তো সেই জন্য তোমাদেরকে সবার প্রথমে আমাদের এই ছোট্ট বাগানটা শেয়ার করলাম তোমাদের সাথে। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমাদের এই ছোট্ট বাগানটা তোমাদের কেমন লাগলো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। আর যদি আমার চ্যানেলে তোমরা বন্ধু না হয়ে থাকো অবশ্যই তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।